ওরে পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ। পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ। এই খবরে গাঁও গ্রামে পড়ে গেল শোর। নারী পুরুষ সবাই মিলে করছে কানাকানি। জিততে হবে নইলে কিন্তু বন্ধ দানা পানি। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। উঠলো মেতে গ্রামবাসী সব নতুন এই উৎসবে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কেউ বা শুনে লাজে লুকায়, কেউ বা তেড়ে ফুরে আসে, কেউ বা আবার বউকে নিয়ে ভালোবাসায় ভাসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। নারী এখন জাদুমণি পুরস্কারের আসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে, বউদর খেলা হবে, খেলা হবে। সরকারে তোমার বাবার কাছ থেকে জমি নিলে তোমার বাবারে টাকা দিব না, আর চেয়ারম্যানের কাছ থেকে জমি নিলে কয়েক গুণ বেশি টাকা দিব। আমি তো বিষয়টা বুঝলাম না। সে বাবারে যেটা কইছে আমি তোমারে সেটাই কইলাম। ল্যাপটপ ঠিক করতে গিয়ে আমি মরে যাবো কেন? আহা, আমি আপনাকে মরে যেতে বলিনি দুলা ভাই, আমি আপনাকে মরে যেতে বলেছি। আবারও সেই একই কথা। আর আশিক যে সেলিমরে হেল্প করতেছে সেটা আমার জন্য করতেছে। আমার কাছে মনে হচ্ছে তার দয়া আমি নিব না। আপনি শিউলি বেগমের চাকরিটা খায়া দিবেন। কোনো কারণ ছাড়া আমি কেন তার চাকরি খাবো? আমার লগে একটু দেখা করতে পারবা? তুমি কইলে তো উড়াল দিয়ে আসমো, কই আসতে হইব কও। সেটাও বলে দিতে হইব। বিষয়টা কি? কালকে রাতে যখন তোমার টাকাটা ফেরত দিচ্ছি, এটা নিয়ে আমার সেলিম অনেক কথা শুনেছে। ও যে এত কথা বলা শিখে গেছে আমার ধারণা ছিল না। কি বলছে সেলিম? একেবারে যে মিছা কইছে তা না, তবে ওর মুখ থেকে এইসব কথা শুনুম আমি আশা করিনি, তাই একটু কষ্ট লাগছে। বলছে কি সেটা তো বলবো আমারে। থাক, তোমার শোনার দরকার নেই। তুমি যদি ওরে শিউলি, সেলিম তোমারে কি বলছে ওইটা না শুনে আমি তোমার অন্য কথা শুনবো না। কি বলছে বলো। ওই যে ওরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি কোনো সাহায্য করতে পারি নাই, আবার তুমি টাকা দিছো সেটা আমি ফেরত দিয়ে দিছি, এই আর কি। এই কথা বলছে সে? তোর তো থাপড়াইয়া। তুমি ওর উপরে খেপতেছো কেন? ঠিকই তো কইছে, আমি ওর জন্য কিছুই করতে পারিনি। তবে তুমি যদি ওর লাগে কিছু করতে চাও করতে পারো। এই দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। এই দায়ভার সম্পূর্ণ তোমার। আমি এর আগেও নাই, পিছেও নাই। না ঠিক আছে, কিন্তু তোমার কষ্ট দেওয়াটা তো ঠিক হয় না। বাদ দাও না, মুখে মুখে যা বলি। ও আমার ছোট ভাই না, তাছাড়া ওর এখনো ভালো মন্দ বোঝার বয়স নেই। তারপরও ও তোমার সঙ্গে বেয়াদবি করছে, ভালো লাগে না আমার এটা। আচ্ছা শোনো, তুমি সবসময় আমার কবিতা শোনাও না, আজকে আমি তোমার পূর্ণাঙ্গ পুত্রের কবিতা শুনি, তোমার মন ভালো আছে। কবিতা কেন? তুমি আমার যাই বলবো আমি মুগ্ধ হয়ে শুনবো। বলো। তোমার বন্ধুকে দীর্ঘশ্বাস, আমারও তাই। আমার শূন্যতা গণনাহীন, তোমারও তাই। দূরের পথ দিয়ে ঋতুরা যায়, ডাকলে পথ দিয়ে আসে না কেউ। অযথা বাসি শুনে বাইরে যাই, বাতাসে হাসাহাসি বিদ্রুপে। তোমার সাজে ছিল বাগানে, আমারও তাই। আমার নদী ছিল নৌকা নেই, তোমারও তাই। তোমার বিছানায় বৃষ্টিপাত, আমার ঘর ধরে ধুলোর ঝড়।
হ্যালো বন্ধুরা, আমি আপনাদের প্রাণপ্রিয় লেবু ভাই। বহু আন্দোলনে রাজপথে সামনের সারিতে আমাকে দেখেছেন। আসলে আন্দোলন সংগ্রাম সবসময় আমার রক্তে প্রবাহিত। হাই হাই, সর্বনাশ, লেবু মিয়া দিয়ে ফেসবুক লাইভে আইছে, আবার যাই দুটো শেয়ারও করছে। আমি সব সময় আপনাদের কথা ভেবে আপনাদের দাবিতে রাজপথে থেকেছি, কিন্তু আজ আমার নিজের দাবিতে রাজপথে নামতে হবে এটা কখনো আমি ভাবিনি। একটি বিশেষ দাবিতে তাই আমি বাধ্য হয়ে লাইভে এসেছি। আমার সামনে ব্যানার দেখে হয়তো কিছুটা হলেও অনুমান করতে পারছেন কেন আমি লাইভে আসতে বাধ্য হলাম। বাহ লেবু বাহ, আসলেই তুই বাঘের বাচ্চা, আসলেই তুই একজন প্রকৃত সংগ্রামী। চালাই যা। এছাড়া আসলেই আমার কিছু করার ছিল না। প্রিয় বন্ধুরা, আমাদের গ্রামে আজমত মিয়া তার মেয়ে বিজলিকে বিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন আমাকে তার বাড়িতে রেখেছে। আমাকে আশা দিয়েছিল, ভরসা দিয়েছিল, দু চোখে বাসরের স্বপ্ন দেখিয়েছিল। আমি তাকে হবু শ্বশুর আব্বা বলে ডাকতাম। আমার তো সর্বনাশ করে ফেলাইছে। হ্যাঁ, লাইভে তো দিয়ে এছাড়া সব বলতেছে, মান সমান আর কিচ্ছু থাকবো না। সর্বনাশ। হ্যাঁ, এই মুহূর্তে 522 জন তার লাইভটা দেখতেছে, সব কইতেছে। আল্লাহ, কি হইব আমার? আল্লাহ, এই বিজলির তো মরণ ছাড়া আর কোনো গতি নাই। বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন যে রাজপথের একজন লড়াকু সৈনিক যদি তার মেয়ের বিয়ের উপযুক্ত না হয়, তাহলে উপযুক্ত পাত্র সে কোথায় পাবে? এত বড় অন্যায় আমি মেনে নিতে পারি না। এই জন্যই আজকে আমার এই প্রতিবাদ। অবশ্যই অবশ্যই তুই মানবি না লেবু, তুই কোনোভাবেই মানবি না। তোর মনের আশা পূর্ণ হলেই মার্জানাকে আমার পাওয়ার পথ সুগম হয়ে যায়। তুই অবশ্যই মানবি না, আগাই যা। বন্ধুরা, আমি জানি আমার এই সংগ্রামে অনেক বাধা আসতে পারে, আমার জীবনও সংশয় হতে পারে, তবু আমি এই অন্যায়ের কাছে মাথা নত করতে চাই না। এই প্রতিবাদে জয় আমার হবেই ইনশাল্লাহ। তোর মুখের মাল কাটছে ড্রাম রে, আমি বিয়া করবো? এই বিজলির কপালে কি? হ্যাঁ, আগুন লাগছে, আগুন। আমি মইরা যাবো, তাও তো তোর কোনোদিন বিয়া করবো না। বন্ধুরা, আমি জানি যে কোনো পরিস্থিতিতে হোক আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিয়ে যাবেন। সর্বক্ষণ এই লাইভ চলতে থাকবে, আমার যে কোনো আপডেট আপনারা এই লাইভে জেনে যাবেন। বন্ধুরা, শেষমেশ একটি কথা বলতে চাই, যদি বিজলির পরিবার আমার উপরে কোনো রকমের অত্যাচার করে, কোনো রকমের আমার শরীরের উপর আঘাত করে, আপনারা ফেসবুকে আন্দোলন করবেন এবং রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন। তোরে আরে ধুর। বিজলি, তোমার বুঝতে হইব যে আমি ফোনটা কেন ধরতেছি না। নিশ্চয়ই আমি ব্যস্ত। বৌদুর প্রতিযোগিতা এখনো শেষ হয় নাই, এটা শেষ না হওয়া পর্যন্ত আমার দম ফেলার কোনো ফুসরত নাই। তুমি ব্যস্ত আছো নাকি ফ্রি আছো এটা জানার দরকার নাই আমার। আমার লইয়া ওই কাইলা বিলাই, হ্যাঁ, ও যে লাইভ করতেছে, তুমি আবার এটা শেয়ার দিছো কেন? সেইটা যদি তুমি বুঝতা তাইলে আমারে প্রশ্ন করতে না। আমি না বুঝলে কথাটা তুমি আমার বুঝাই কও, তাইলেই তো হয়ে যায়। আচ্ছা, লেবুর সাথে কি তুমি ফেসবুকে আছো? সে কি লাইভ করতেছে না কারোর সাথে টাঙ্কি মারতেছে, সেটা তোমার জানার কথা। ওই 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 আলকাত্তার ড্রাম, ওই ফাউল রে আমি আমার ফেসবুক ফ্রেন্ডে রাখবো কোন কারণে? এই জন্যই আমি শেয়ার দিছি, যেন তুমি এটা দেখতে পারো আর তুমি গিয়ে লেবুরে এই লাইভটা বন্ধ করাইতে পারো। তুমি যদি এই কারণে শেয়ারটা কইরা থাকো তাহলে ঠিক আছে, আমি আমার ভুল বুঝতে পারছি। এখন তাহলে রাখি, সরি। ওকে। লেবু মিয়া, তোর তো একটা খবরই আছে, দাঁড়া। দোস্ত, 24 ঘন্টা তো পার হয়ে গেল, হাসান ভাই তো শালুকরে এখনো তার বাড়িতে নিয়ে উঠাইল না। তার মানে এটাই প্রমাণিত যে হাসান ভাইয়ের শালুকরে তার বাড়িতে নেওয়ার ক্ষমতা নাই। আরে এটা তো আমি আগে জানতাম, আর জানতাম বলাই এই শর্তটা ওর দিছি। শুনো, আমি কিন্তু এখন আর শালুকের কোনো ভুগিযোগী শুনুন না। এই মাসের 28 তারিখে বৌদ্ধের প্রতিযোগিতায় নাম লেখানোর শেষ দিন, তার আগে আমাকে বিয়েটা দিয়ে দিও। আরে এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, সব কিছু আমার মাথায় আছে। আমি যদি বৌদ্ধর প্রতিযোগিতায় জিতি, ধরো পুরস্কারের পুরো টাকাটা আমি তোমার হাতে তুলে দেব। আরে ওইসব পরে হইব, তুমি আগে বৌদ্ধ নিয়ে ভালো করে ভাবো। আর বৌদ্ধর তো সারাক্ষণই আমার মাথায় খালি ঘুরতে থাকে।
কিন্তু দোস্ত ওই একটা নাম আমার মনের মধ্যে মাঝে মধ্যে খালি খসখস খসখস করে। ওই হাসান, হাসান নাম। আরে এটা না তুই টেনশন করিস না তো, সব কিছু আমার মাথায় আছে। আয় সর্বনাশ হয়ে গেছে। আব্বা, আব্বা, ও আব্বা কই তুমি? ভাইজান, ও ভাইজান, তাহলে সর্বনাশ হয়ে গেছে। আব্বা আয়ো না। আরে চিল্লাইতাছস কেন? এটা কও কি হইছে? হাসান চিল্লাছিস আমাকে ডাকতেছ কেন? কি হইছে? আব্বা লেবু তো লাইভ করতেছে, জানো ভাইজান, আঙ্গুর মান সম্মান সব শেষ। আঙ্গুর মান সম্মান বাজারে উঠাই দিছে, সারা বাংলাদেশের লোক এখন আঙ্গুর নাম জানবো। লাইভ আইছে মানে? মানে কি লাইভ? সে আবার কি জিনিস? ওই বিজি তুই কি আবল তাবল কথা কস? লাইভ মানে আবার সারা বাংলাদেশের মানুষ আমগুলো দেখতেছে, কেমনে? ভাইজান শুনো, আঙ্গুর বাড়ির সামনে যে বাগান, ওই বাগানের মধ্যে লেবু অনশনে বইছে, বইয়ে লাইভে ও জীবন মরণের অনশন করতেছে। জীবন মরণের অনশন? কি কইতাছস? ওই অনশনে বইছে কি লেগা? কিসের জন্য আবার? আমার বিয়া করার লাগা। আমার বিয়া না করতে পারলে ও বলে মরে যাবো। জানো আব্বা, মান সম্মান আর কিচ্ছু নাই। তুই এই কথা কেমনে জানলি? আব্বা কি কও? আমি জানলাম মানে? আমার কথা তো বাদ দাও, দেশ বিদেশ সারা বিশ্বের মানুষ জানতেছে। দেশের বাইরে বিদেশের লোকও জানতেছে, সারা বিশ্বের মানুষ জানতেছে। কেমনে? কেমনে আবার কি? আল্লাহ, তোমরা বুঝো না, লাইভ, ফেসবুক লাইভ। এটা হইতেছে ফেসবুকের মধ্যে এমন একটা সিস্টেম আছে ভাইজান, বুঝছো? এটা যদি আমরা অন করে দেই, তাইলে এই যে অন করে খালি এমনি এমনি ধর্ম ঘুরামু, আমরা এখন তিনজনে কি করতেছি না করতেছি ওইটাও সবাই যাই না যাবো, ওই এমনিই করতেছে। হায় হায় আব্বা, তাইলে তো লেবুর তাড়াতাড়ি থামান লাগবো, কিন্তু দেশের মধ্যে আমাকে মান সম্মানের কোনো অবশিষ্ট থাকবো না। ঠিকই কইছস। লেবু কই? কই কই লেবু দেই, সব সামনে যাই। আয় সর্বনাশ করতে আব্বা, জানো না সম্মান করতে তেল দিলে কি হয়? এই শালু, 24 ঘন্টা তো অনেক আগে পার হয়ে গেছে। হাসান তোরে কি কইলো? এ ব্যাপারে তার সাথে আমার কোনো কথা হয় না ভাইজান। এটা তুই কি কর? তোরে যে আমি 24 ঘন্টার সময় বাইধা দিলাম, এটা তুই হাসানরে কষ নাই? কইছি ভাইজান। তার মানে আর কি? তার মানে শালুকরে তার বাড়িতে নেওয়ার মতো মুরত তার নাই। আমারও তো তাই মনে হইতেছে। হাসান যদি হাসাই তোরে পাইতে চাইতো, তাহলে এই যে 24 ঘন্টার সময় বাইধা দিলাম, এটা শোনার পর ওর খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যাওয়ার কথা। আর তুই কস এই বিষয়ে তার লোকে কোনো কথাই হয় নাই। ভাইজান, সময় একটু বেশি কম হয়ে গেল না? আরে না, তুই চুপ থাক। তোরে কিছু কই না বলা তুই ভাবিস না তোর কোনো কিছু আমি জানি না। তুই অনেকবার বাড়ছোস। কি রে শালুক, কথা কইতেছোস না কেন? একটা সিদ্ধান্ত তো তুই আমার জানাবি। কি জানতে চাইতেছো? হাসান যেহেতু আমার বাইদা দেওয়ার সময়ের মধ্যে তোর ঘরে তুলতে পারে নাই, এখন আমার বন্ধু রকেটের বিয়ে করতে তোর তো কোনো আপত্তি থাকুনের কথা না। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিছো, আমার আপত্তি থাকলেও তো আর তুমি শুনবা না। ঠিক আছে, তোমার দোস্তরে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা ছোট্ট দাবি আছিল, সেটা কি রাখা সম্ভব? কি দাবি? বিয়েটা আমি কিছুদিন পরে করতে চাই ভাইজান। এইটা কেমন কথা হলো দোস্ত? হ্যাঁ, তাহলে বৌদুরের কি হইব? আমি কত আশা করে আছি। ভাইজান, বিন্দু বিন্দু জলে বুবুর লেগা চেয়ারম্যানের বউ বিশাল বড় একটা দায়িত্ব রাখছে। তো বুবু সিদ্ধান্ত নিছে ওই সংগঠনটা না দাঁড়ানো পর্যন্ত বুবু বিয়ে করবো না। ও ভাইজান, সংগঠনটা দাঁড়ায় গেলে সংসার চালানোর আর কোনো চিন্তা থাকবো না। আমি নিজেও সংসারের জন্য কিছু কিছু খরচ করতে পারবো। শোনো, এই বৌদরের ফার্স্ট প্রাইজের যে মূল্য, সারা জীবন ওই বিন্দু বিন্দু জলের দায়িত্ব পেলেও এই পরিমাণ টাকা কামাইতে পারবে না। গাছে কাঁঠাল গোফে তেল। আপনিও যে বৌদ্ধর প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতবেন, সেই আশা করাটাও কিন্তু গাছে কাঁঠাল গোফে তেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই যেহেতু কইতাছোস, এই বিষয়টা আমি ভাবে দেখুন। তো হাসান শয়তানটার নাম তোর মুখে আমি জানি আর না শুনি। হ্যাঁ দোস্ত, আর হাসানের সাথে দেখা করতে নিষেধ করে দাও। আর ওই যে বাড়ির বেড়ার বাইরে লিখে দাও যে বাইরের লোক প্রবেশ নিষেধ। বন্ধুরা দেখছেন আমার সাথে কি ধরনের সব ভাইজান, দেখতে পাচ্ছেন না
আপনার বোনরে বিয়ে করার জন্য অনশনে বইছি। এই অসভ্য বেয়াদব, তোর আমি কইছি তোর মতো চরিত্রহীন পোলার লগে আমার মেয়ের বিয়া দিব না, তারপর তুই এই নতুন নাটক সাজাইছিস কেন? হ্যাঁ এ কাইল্লা বিলাই, এই তুই নিজে দেখছস? হ্যাঁ কি মনে করস নিজেরে? এই বিজলি এত সস্তা জিনিস না, জনসন করলেই আমার বিয়া করতে পারবি। ভালো ভালো তোরে কইতাছি, যদি বাইচা থাকতে চাস এই জীবন নিয়া তাহলে পালা, এই অনশন ফনশন বন্ধ কর, এই যা যা করতেছ ফোন এটি বন্ধ কর কয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিজলির ভাই ওই ভাদাইম্মা হাসান আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমাকে নাকি সে মেরে ফেলবে। এই এই লেবু মেয়ে, এই তুমি দেশ বিদেশের মানুষকে কি কইতাছো? হ্যাঁ কি শুনাইতেছো তা করে? আমরা কি মানুষ মারার লোক নাকি যে আমরা তোরে মেরে ফেলামু? হ্যাঁ কুনি আমরা? তোর আমি কি করতেছো তুমি? লেবুর মোবাইল ভাঙি গেলাম। মোবাইল ভাঙুন জীবন না, শুনো ঠিক আছে কে আমার কথা শুনো মন দিয়ে। কি কইলা? হ্যাঁ এটা হচ্ছে ফেসবুক লাইভ, সবাই দেখতেছে না? এখন যদি তুমি কিছু করো সব তো রেকর্ডই থাকবো, প্রমাণ থাকবো, প্রমাণ। তখন কি সবাই দেখবো যে আমরা সবাই মিলা ওরে নির্যাতন করছি। তখন পুলিশে যা দৌড়া লয়ে যাবো, জেলের ভাত খাওয়া লাগবে সারা জীবন। কস কি? ও আব্বা আমি ঠিকই কইতাছি। তাহলে এখন করুমটা কি? আমার কথা শুনো ভাইজান, যা করবা মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে করতে হবে। ওর লাইফ কি সারাদিন চলবো নাকি? লাইফ বন্ধ করবো না, লাইফ বন্ধ করলে যা করণের তখন করবো রে, হয়তো তো প্রমাণ থাকবো। ঠিক আছে, কিন্তু অটো যদি সে লাইফ চালাইতে থাকে? হ আব্বা তুই কথা ঠিকই কইছে, যদি এরকম কিছু হয়ে যায় তাহলে তো সারা দুনিয়ার মানুষ জানতেই থাকবো, জানতেই থাকবো। আরে ভাইজান শুনো, এখানে কি কোনো বিদ্যুতের ব্যবস্থা আছে? হ্যাঁ যে কইলো আর হয়ে গেল, মোবাইলটা কি বন্ধ হয়ে যাবো না? আগে বন্ধ, পরে দেখালো মরে। আমার বিজলির মাথায় কিন্তু বুদ্ধি আছে। আচ্ছা হন, তাহলে এখন ও যেটা করতেছে করতে দিমু। হ সাইরা দাও, যা করণের ও করতে থাক, ওরে দেখালো পরে, বুঝছা? ঠিক আছে, তাহলে চল এক কাম করি, চল তাহলে আমরা বাড়িতে গিয়ে বসে থাকি। হ আব্বা ওইটাই ভালো। চল। আইলা বিলাই বুঝলাম না, অনশন দেখে কোনো অ্যাকশন দিল না। আজকে তোর উপরে আমার অনেক রাগ হয়েছে। ওই সময় তুই যদি আমার সামনে থাকতি হয়তো মাইরু খাইতি। কেন আশিক ভাই, আমি তোমার সাথে কি অন্যায় করছি? অন্যায় আমার লগে করস নাই, অন্যায় করছস তোর আপনার মানুষের লগে। আমার আপনা মানুষ মানে? আমি তোমার কথা ঠিক বুঝতেছি না আশিক ভাই, তুমি কি কইতে চাইতেছো একটু সোজাসুজি কও তো প্লিজ। তোর ছোট বুর মনে তুই কষ্ট দিছ, যেটা উচিত হয় নাই তো। আমার এটাই কে পাঠাইছিল সে? বুঝছি, ছোট বউ তোমার সব কইছে। করোনার লেগে ডাকে নাই, ডাকছে আমি যাতে তোর টাকা পয়সা দেই। আমার টাকা লাগবো না আশিক ভাই। কেন টাকা লাগবো না কেন? ভাইবে দেখলাম ছোট বউ যেটা কইছে সেটা মিশা না। জীবনে কিছু করতে চাইলে নিজের চেষ্টাই করা উচিত। পারবি তুই করতে? জানি না, তবে চেষ্টা করুম নিজে কিছু করতে। তাহলে আমার টাকার আর তোর দরকার নাই। আপাতত লাগবো না, পরে যদি লাগে আমি নিজেই তোমারে বলবো। তোর কি মনে হয় তোর বুবুর মনে কষ্ট দিলে আমি তোর টাকা পয়সা দিব? তুই না চাইলেও তোরে আমি টাকা দিব। পুষ্কুনি তো লিজ নিছি তোর লেগে, মনে মাছ চাষ করবি তুই। কারণ আমি জানি তুই বিদেশ যেতে চাইছিলি, কিন্তু দেশে আপনজনের মধ্যে থাইকা যেটা পাওয়া যায় ওইটাই সেরা। বিদেশে তো যাস নাই, এই জন্য দেশের মায়েরা বুঝোস না। আমি জানি আশিক ভাই, আপনজন সাইডে থাকা অনেক কষ্ট। বড়রা যেটা কয় সেটা ছোটকে ভালো লেগেই কয়। মন দিয়ে মাছ চাষ কর, সফল হ। আমি তো সফলতা দেখতে চাই, আসলেই দেখতে চাই। মোহন কই যাস রে তুই? ভাই কোনো উদ্দেশ্য লই বাইরে নেই, তোমারে পাইছে আমার মনে হয় আর কারো সঙ্গত দরকার নেই। জ্ঞানের আলোচনা করতেছিলাম, মনটা একটু ভার হয়ে গেছে। আমারও ছেলে মরো, মনটা হালকা করুন দরকার না। রাগ না করলে একটা গান ধর। তুমি যে কি কও ভাই, তোমার উপর কোনদিন রাগ করছি আমি? মন্দিরে যাও বয় দাঁড়াই গাইবে। আচ্ছা রঙ্গিলা বারই রে, রঙ্গিলা বারই রে, বারই নানান রঙের খেলা খেলো।
আরে রাখো তো, জারাজারি বন্ধ করো। তোমার মায়ায় ফোন দিতে দিতে আমার পাগল করে ফেলাইতেছে। জিনু কি কর, যেখানে সেইখানে যাত্রার সঙ্গে দেখা করতে যাও না। উদ্দেশ্য যদি ভালোও থাকে, জায়গার কারণে মানুষের মনে সন্দেহ যায়। কোনো কারণ ছাড়াই মিস মারজানা ইমরানের মরতে গেব কেন? আমারও তো একই প্রশ্ন ভাইজান। আমার জানা মতে মিস মারজানার লোকে ইমরানের কোনো ঝগড়াঝাটি নেই। আমি তাকে একবারের জন্য মরে যেতে বলিনি। ইংরেজিতে যে মোর শব্দটা আছে, আমি তাকে মরে যেতে বলেছি। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া চায়, তাদের বুকে বউদের হাসি টুকটুকি বাজায়। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া যায়, তাদের বুকে বউদের হাসি টুকটুকি বাজায়। ছি 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 ছ্যা, বলে গেল নারীর মান, খেলা দাও বন্ধ করে যাচ্ছে কাটা কান। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। হটিয়ে দিয়ে দ্বিধা ও ভয় এগিয়ে এলো সবে, বউদর খেলা হবে।